যুগনায়ক বিবেকানন্দ, স্বামী গম্ভীরানন্দ। বংশ পরিচয় পর্ব 2। রামমোহনের 2 পুত্র 7 কন্যা ছিল। পুত্রদ্বয়ের নাম ছিল দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ। দুর্গাপ্রসাদের পার্সি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপত্তি ছিল। তিনি উত্তর কলিকাতা নিবাসী দেওয়ান রাজীবলোচন ঘোষের কনিষ্ঠা কন্যা শ্যামাসুন্দরীর পাণি গ্রহণ করেন। শ্যামাসুন্দরী একাধারে সুন্দরী ও বিদুষী ছিলেন। তিনি গঙ্গাভক্তি তরঙ্গিনী নামক একখানি কাব্যগ্রন্থ রচনা করেন, কিন্তু ছাপাইবার পূর্বেই উহা হারাইয়া যায়। তাহার 2টি সন্তান ছিল। প্রথম কন্যা সন্তানটি 7 বৎসর বয়সে দেহত্যাগ করেন। দ্বিতীয় সন্তানের নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ সম্ভবত 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিশ্বনাথের 6-7 মাস বয়সে অন্নপ্রাশনের সময় দুর্গাপ্রসাদ 20-22 বৎসর বয়সে প্রবোজ্জা অবলম্বনপূর্বক চিরকালের জন্য গৃহত্যাগ করেন। অতএব বিশ্বনাথের লালন পালনের ভার তাহার ক্ষুল্লতাত কালীপ্রসাদকে স্বহস্তে গ্রহণ করিতে হয়। দুর্গাপ্রসাদ সম্বন্ধে কয়েকটি ঘটনা দত্ত পরিবারে মুখে মুখে প্রচলিত ছিল। গৃহত্যাগের পর সম্ভবত গঙ্গাসাগর দর্শনের পথে তিনি একবার কলিকাতায় আসিয়া এক পরিচিত ব্যক্তির বাটিতে ওঠেন। এই সংবাদ তাহার ভ্রাতা কালীপ্রসাদের কর্ণগোচর হইলে তিনি তাহাকে পালকিতে বসাইয়া দারোয়ানে পরিবেষ্টিত অবস্থায় স্বগৃহে লইয়া আসেন এবং ঠাকুর দালানের দক্ষিণ দিকের বোধন ঘরে আবদ্ধ করিয়া রাখেন। কিন্তু দুর্গাপ্রসাদ অন্ন জল ত্যাগ করিয়া 3 দিন সেই গৃহমধ্যে শুধু জপ করিতে থাকলে সকলে ভীত হইয়া তাহাকে ছাড়িয়া দেন। কয়েক বৎসর পরে বিশ্বনাথের বয়স যখন 3 বৎসর, তখন বাড়ির সকলে নৌকা করিয়া কাশীধাম দর্শনে যান, কারণ তখনও রেলপথ প্রস্তুত হয় নাই। এই দলে শ্যামাসুন্দরী অল্পবয়স্ক বালক বিশ্বনাথও ছিলেন। পথে অকস্মাৎ ক্রীড়ারত বালক বিশ্বনাথ নৌকা হইতে পড়িয়া গেলে শ্যামাসুন্দরী নিজে সাঁতার না জানিলেও সন্তানকে রক্ষা করিবার জননী সুলভ আগ্রহে মুহূর্তমাত্র চিন্তা না করিয়া জলে ঝাঁপাইয়া পড়েন এবং দৃঢ় মুষ্টিতে বিশ্বনাথের হাত ধরিয়া সন্তানসহ স্রোতের জলে ভাসিয়া যাইতে থাকেন। নৌকায় কবিরাজ উমাপদ গুপ্ত মহাশয় ছিলেন। তিনি ওই কালে দত্ত বাড়িতে থাকিতেন। কবিরাজ মহাশয় আশু বিপদ দেখিয়া গঙ্গায় ঝাঁপ দিলেন এবং শ্যামাসুন্দরী ভাসমান কেশ দেখিয়া উহা ধারণপূর্বক উভয়কে টানিয়া নৌকায় তুলিলেন। অতঃপর সকলের বিশেষ যত্নে মাতা পুত্রের সংজ্ঞা লাভ হইল। শ্যামাসুন্দরী পুত্রকে এইরূপ সবলে ধারণ করিয়াছিলেন যে বিশ্বনাথের হস্তে দাগ পড়িয়া গিয়াছিল এবং ওই চিহ্ন দীর্ঘকাল ছিল।